আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওটা শুরু করেছি সকালের নাস্তার পর থেকে। প্রতিদিনই তো খাওয়া দাওয়া সব কিছু দিয়েই ভিডিও শুরু করা হয়, আর আজকে একটু ঘর বাড়ি পরিষ্কার করা দিয়েই ভিডিওটা শুরু করেছে। প্রতিদিনই কিন্তু পরিষ্কার করা হয়, তারপরেও ধুলোর জন্য তো কিছুই করার নেই। সুপারটার উপরে একটু সুন্দর করে ঝেড়ে নিয়েছি, শোপিসগুলো একটু মুছে নিয়েছি, আর এই টিভি ক্যাবিনেটটার উপরে আমি নতুন কিছু জিনিস রেখেছি, সেটাও একটু সব সুন্দর করে মুছে নিচ্ছি। মোছা থাকলে, পরিষ্কার থাকলে সব কিছুই কিন্তু অনেক সুন্দর লাগে। যেদিকেই তাকাবেন সেদিকেই কিন্তু পরিষ্কারের একটা গোছানো একটা ভাব বোঝা যায়। বাসায় কিন্তু যেদিন চিন্তা করা হয় যে না, আজকে কোনো কাজ নেই, আজকে একটু বসে আরাম করা যাবে, সেই দিনই দেখা যায় কোথা থেকে যে কত কিছু মাথায় ঘুরপাক খায়, মানে যে এটার পরে সেটা, ওইটার পরে এটা করতেই থাকি। অন্যান্য দিনের থেকে মনে হয় ওই দিন আরও বেশি কাজ থাকে। যাই হোক, আমরা তো বাসায় থাকি, কাজ না করলে আসলে সময়টাও কাটবে না। তো আমি একটু একটু করে সব জায়গাটাই মুছে নিচ্ছি। এই ছোট্ট ওয়াল ক্যাবিনেটটাও মুছে নিয়েছি, সুরাকটা মুছে নিয়েছি। সব কিছুই যদি আসলে ওভাবে দেখাইতে হয় তাহলে কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমরা সবার ভিডিও পুরোপুরি দেখি কি না আমি আসলে জানি না। আমি সবসময় চেষ্টা করি যখনই সময় পাই তখন ভিডিও দেখার জন্য। ভিডিও অন করে খুব কমই দেখা হয়। যাই হোক, সব কিছু কিন্তু সুন্দর করে মুছে, এর ভিতরেই আমার একটা ফোন এসেছিল, আর আমি পার্সেলটা রিসিভ করে নিয়ে চলে এসেছি। আর দেখেন, এই পার্সেলটা আমার অনেক পছন্দের। আমি এটা নিয়েছি সুন্দর একটা জায়গা ডেকোরেশন করার জন্য। আমি খুব শীঘ্রই সেই ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে। আর এটা নিয়েছি আমার এক খুব পরিচিত জনের কাছ থেকে। আমার কাছে কিন্তু প্রথম দেখাতেই খুব ভালো লেগে গিয়েছিল। আমি সব সময় বলি যে আমার কাছে যেটা ভালো লাগবে সেটা আমার চাই, তবে সেটা সাধ্যের ভিতরে, জোর করে যে দিতেই হবে সেটা কিন্তু না। আর এটার সঙ্গে না একটা গিফটও এসেছে। আমি যেটা অর্ডার করেছি তার সঙ্গে গিফট একটু বেশিই এসেছে। এই যে ছোট্ট যে মেটটা দেখছেন, এটা কিন্তু গিফট এসেছিল। অবশ্য আরও একটা জিনিস আছে, আমার কাছে কিন্তু কালারটা যেরকম পছন্দ হয়েছে আর জিনিসটাও ছোট্ট, খুবই কিউট ছিল। আর এই যে রানারটা, এটা মূলত হচ্ছে সুরাকের জন্য। এটা টেবিলের জন্য না, কারণ আমার ডাইনিং টেবিলটা অনেক বড়। আর এটা এনেছি আমি সুরাকের উপরে দেওয়ার জন্য, সেই মেজারমেন্ট অনুযায়ী। আর দেখতে কিন্তু প্রতিটা জিনিসই আমার খুব পছন্দ হয়েছে। আমি যখন ডেকোরেশন করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এটা যখন আমি টেবিলের উপরে আনবক্সিং করেছিলাম, এত পরিমাণে ময়লা ছিল, আমার পুরো টেবিলটাই বালু বালু হয়ে গিয়েছিল। তো সব কিছু যেহেতু পরিষ্কার করেছি, টেবিলটাও সুন্দর করে মুছে নিয়েছি। আর দেখেন ফাইনাল লুকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম নিট অ্যান্ড ক্লিন, খুবই সুন্দর। আমি শুধু রুমগুলোই পরিষ্কার করে নিই, সঙ্গে বেডরুমটাও গুছিয়ে নিয়েছিলাম। আর বাহিরে যেহেতু একটু বাতাস, যার কারণে কিন্তু আমি গ্লাসটাও লাগিয়ে দিয়েছি। আর এই যে আমার প্রিয় ফুলগুলো, আমি প্রতিদিনই বেলকনি থেকে ফুলগুলো ফোটার পরে ছিঁড়ে নিয়ে আসি, আর তারপরে হচ্ছে এভাবে রেখে দেই। আপনি গাছ থেকে যতটা ফুল ছিঁড়বেন আপনার গাছে কিন্তু তত বেশি ফুল ধরবে, এটা কিন্তু সত্যি কথা। আর এই তো একসঙ্গে দেখিয়ে দিলাম আমার পুরো ড্রয়িং রুমের লুকটা। সব
একদম দেখেন চকচকা ফকফকা। আমি অফ ক্যামেরাতে ঘরটাও মুছে নিয়েছিলাম। আমি চেষ্টা করি প্রতিদিন, হয়তো সকালে তা না হলে বিকালে একবার হলে ঘরটা মোছার জন্য। আমার কাছে একটু কষ্ট করি যখন, তখন কিন্তু আসলে খারাপই লাগে, কিন্তু পরবর্তীতে যখন চারিদিকে এভাবে করে দেখি তখন কিন্তু মনে একটা শান্তি লাগে। আর এই তো ড্রয়িং রুম থেকে ডাইনিং একটা সুন্দর লুক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আমার ডাইনিং থেকে ড্রয়িংটা এরকমই লাগে দেখতে। আজকে যেহেতু বাসার সব কাজ করেছি, কোনো রান্না বাড়ার ক্লিপই রাখিনি। আজকে আমি খুব মজার একটা রান্না করেছি। এই দেখেন সেমাই রান্না করেছি, সেটা হচ্ছে পাটালি গুড় দিয়ে। আমার কাছে পাটালি গুড়ের সব খাবারই খুবই মজা লাগে। আর এটা সত্যি বলতে খুবই মজা হয়েছিল। আমি আর কখনোই এভাবে গুড় দিয়ে সেমাই রান্না করে খাইনি। যখন মনে যেটা ইচ্ছা হয় সেই রকম আর কি। আর সত্যি বলতে অনেক টেস্ট হয়েছিল। যদি কেউ না খেয়ে থাকেন একবার হলেও ট্রাই করবেন। আর ফাইনালি চলে এসেছি সন্ধ্যার পরে খুব মজাদার একটা ভর্তা রেসিপি নিয়ে। এই ভর্তাটা খেলে না মায়ের হাতের খাবারের যে স্বাদ, সেই স্বাদটা পাওয়া যায়। আমরা তো বর্তমানে সব কিছুই ব্লেন্ডারের উপরে নির্ভর, তবে পাটায় বেটে এরকম ভর্তাটা সত্যি খুবই মজাদার। এতক্ষণ পর্যন্ত যে বা যারা আমার সঙ্গে আছেন, প্লিজ আমার ভিডিওতে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজ যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে ভর্তাটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটা হচ্ছে শাক ভর্তা। আমি শাকটা সিদ্ধ করে বেশি করে রসুন কাঁচামরিচ দিয়ে মাছ দিয়ে একদম ভেজে নিয়েছিলাম। আর তারপরে হচ্ছে সরিষার তেল দিয়ে একটু টেলে নিয়েছিলাম। আর ফাইনালি কাঁচা পেঁয়াজ দিয়ে অনেক মজাদার একটা ভর্তা তৈরি করে ফেলেছি। আর এটা হচ্ছে মূল আকর্ষণ। কে কে আমার মতো এভাবে করে ভাত খেয়েছেন প্লিজ আমাকে কমেন্টসে জানাতে পারেন। আমার কিন্তু এটা খুবই ভালো লাগে। আজকে এই মজাদার খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।